নমস্কার বন্ধুরা, আমি অমৃতা আর আপনারা দেখছেন আমার নতুন ব্লগ চ্যানেল অমৃতা ফরএভার। জানেন, অনেকদিন ধরেই মনের মধ্যে ইচ্ছে ছিল নিজস্ব একটা ব্লগ চ্যানেল তৈরি করব, কিন্তু ওই যা হয় আর কি, কোনো নতুন কাজ শুরু করতে গেলে মনের মধ্যে হাজার একটা ভাবনা, চিন্তা, দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তো আমার ক্ষেত্রেও তাই হলো। ভাবছিলাম কীভাবে চ্যানেলটা তৈরি করব, কীভাবে ব্লগগুলো সাজাবো, কিন্তু পরে ভাবলাম এত দ্বিধাদ্বন্দ্ব চিন্তা ভাবনা করলে তো আমি নতুন কোনো কাজ শুরুই করতে পারবো না। তাই মন থেকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে আজ থেকেই শুরু করলাম আমার এই নতুন ব্লগ চ্যানেলটি। আর আগামী দিনে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রত্যেকের ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ আমার খুবই প্রয়োজন হবে। তাই আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত এই কমেন্ট সেকশানের মাধ্যমে আমাকে আপনারা অবশ্যই জানাবেন, তাতে আমি নিজেও অনেকটা উৎসাহিত বোধ করব আর আপনাদের জন্য আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব। আজ প্রথম দিন, তাই কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। তাহলে চলুন আজকে এই ব্লগ চ্যানেলটি শুরু করছি আমাদের ব্রেকফাস্ট টেবিলের মাধ্যমে। তাহলে দেখি আজ ব্রেকফাস্ট টেবিলে কি মেনু আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন তাহলে। এবার তাহলে ব্রেকফাস্ট টেবিলে আমরা একদম রেডি হয়ে বসে রয়েছি, কিন্তু আজকে ব্রেকফাস্ট মেনুতে কি আছে সেটা দেখার আগে আপনাদের সঙ্গে একটু আলাপ করে দিই। আমার মা। নমস্কার। মা, আজকে যে আমি ব্লগ চ্যানেলটা শুরু করছি নতুন, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি চাই আমি আরো বড়। তাহলে মাকে এবার একটু ছেড়ে দিতে হবে, কারণ মা আমাদের সাথে ব্রেকফাস্টে বসবে না। মার একটা ব্যাপার আছে যে আগে আমাদের খাওয়াবে, তারপর মা বসবে। মাঝে মাঝে বসে, একদমই যে বসে না তা নয়। তো এবার আপনাদের সাথে আলাপ করে দেবো আমার দাদা। দাদা এসো। দাদা বলো, তোমার কেমন লাগছে আজকে? দারুণ দারুণ, খাবারও দারুণ, ব্লগও দারুণ, ভালো করে হোক, খাই। তাহলে আজকে ব্রেকফাস্ট মেনুতে কি আছে আপনাদের একটু দেখিয়ে দিই। আজ একদম সিম্পল মেনু: কচুরি, তরকারি, সাদা রসগোল্লা। সাদা রসগোল্লাটা আমার খুব প্রিয়। আর অবশ্যই তার সাথে রয়েছে ধোঁয়া ওঠা 1 কাপ গরম চা। 1 কাপ না, সরি 2 কাপ, কারণ এইসবের সঙ্গে চা ছাড়া মানায় না। তো আপনাদের কি মত? আপনাদের কেমন লাগে এইসব মুখরোচক খাবারের সঙ্গে চা? আমায় কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে শুরু করছি আজকের ব্রেকফাস্ট। আপনাদেরও নিশ্চয়ই এই সময় অনেকে ব্রেকফাস্ট হয়ে গেছে, আবার কেউ কেউ হয়তো আমাদের মতো এখনো বসেছেন। ভালো হয়েছে কচুরিটা, ভালো আছে। এই দোকানের খাবারটা খুব ভালো, মিষ্টি কচুরি। বলতে আরেকটা খেতে আরেকটা পারবো না, ভালো লাগবে, ভাতটা কম করে। আরেকটা পারবো না। তুমি আবার 1 কাপ চা করে দেবো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দাও, ঢাকা দিয়ে দিই। দাদা খুব একটা বেশি খেতে চায় না, কিন্তু আমার মা ছাড়ে না। মার মনে হয় দাদা পেট ভরে খাচ্ছে না। আমার ক্ষেত্রেও তাই, আমাকেও ছাড়ে না, কিন্তু তবুও আমি চেষ্টা করবো একদিন আপনাদের দেখাতে আমি কোন দোকান থেকে মিষ্টি বা কচুরি কিনি। ভাটপাড়ায় মোটামুটি বেশ কয়েকটা স্ট্যান্ডার্ড দোকান রয়েছে, তার মধ্যে এটাও একটা অন্যতম। প্রদীপদের দোকান।
তাহলে বন্ধুরা আমরা ধীরে ধীরে জলখাবারটা শেষ করতে থাকি। আপনারাও নিশ্চয়ই কেউ কেউ এখনো তো বসেছেন, আপনারাও আস্তে আস্তে খান, কারণ তাড়াতাড়িতে শেষ করা যায় না। শুরুতে যে কথাটা আপনাদের বলেছিলাম সেটা আরেকবার সেই অনুরোধ আপনাদের কাছে রাখবো। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। নমস্কার।